আমরা কাজ করছি সিলেট সদর ছাতক এবং বিশ্বনাথের পানির গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলার পানির বিষয়ে আমরা আপনাদের কাছে কয়েকদিন তুলে দিয়েছি। এই মুহূর্তে আমরা আছি বিয়ানীবাজার উপজেলায়। বিয়ানীবাজার উপজেলার পানির অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদিকে পানির অবস্থা, গ্রামের পরিবেশ এবং মানুষের অবস্থা কী, সব বিষয় কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসতে চাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে উপভোগ করতে পারবেন সরাসরি বাস্তব ভিডিওগুলো। তাহলে আসুন আমরা দেখে নিই আজকে বিয়ানীবাজার উপজেলার অবস্থা কী। তবে এদিকে বিয়ানীবাজার উপজেলার পরে কিন্তু জকিগঞ্জ রয়েছে এবং সুতারকান্দি বর্ডার রয়েছে এবং ইন্ডিয়ার পাশ রয়েছে এই এলাকাটি। এর কারণে কিন্তু এখানে পাহাড়ি ঢল অনেকটা বেশি দেখা দিয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গতকাল পর্যন্ত এখানে পানি বাড়ছিল, আজ সকাল থেকে পানি ধীর গতিতে পানি কমা শুরু হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব স্থায়ী মানুষের কাছ থেকে। তো আশা করছি আপনারা উপভোগ করবেন। দেখুন আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব। আমরা এই মুহূর্তে বিয়ানীবাজারে আছি এবং বিয়ানীবাজারের পানির অবস্থা ক্যালগরি যাইও বাঙ্গা আছে। পানির অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরব। প্রচুর পানি আছে এখানে। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি এখানে। বাড়িঘরের অবস্থা আসলে ভয়াবহ একটি অবস্থা রূপ নিয়েছে। অমরব্বী বাড়ি ওখানে নি আপনার? কোন গ্রাম এটা? খড়গ্রাম। পানি বাড়েনি না কমের? একটু বাউকা আজকে কমছে পানি। কতক্ষণ কমছে? একদিনে কমে গেছে নি? হ্যাঁ, কমছে এখন পানি। ইলা পানি কিতা এর আগে কতদিন আগে আইছিল বা আইছিল নি ইলা পানি? এর পরেও পানি? 2004-এর পরে ইলা রাস্তা উঠছিল নি পানি? 30 বছরে আপনার বাড়িতে আইসেন নি? ও পয়লা পাইছেন? আচ্ছা, আইয়া ও 1900 আইসেন নি? ছুটিতে আইসেন না একবারে আইসেন? বিয়াও করছেন না নি? ও ইদানিং করছেন নি? কত বছর পার করে বিয়া করলা নি? আচ্ছা, আপ ডাউন করছেন? যাইতে পারেন, নাও যাইতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝছি, ধন্যবাদ। তো যাই হোক, আপনারা দেখেন যে আমরা বিয়ানীবাজার উপজেলায় আছি। বিয়ানীবাজার উপজেলার অবস্থা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। আপনারা যারা আছেন শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের এই ভিডিওগুলো। কেমন পানি বাদি? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? গোলাপগঞ্জ পানি নাই নি? আচ্ছা আচ্ছা, গোলাপগঞ্জ পানি নাই কিলা? গোলাপগঞ্জের তো ওসাইডে পানি আছে। হ্যাঁ, আচ্ছা, বাড়ি গুলানো? বাড়ি গুলানো পানি কেমন? বাড়ি করে কেমন পানি? বাড়িত পানি আছে নি? গড়ে উঠছে নি পানি? বিটা মারি লাইছে। পানি বাড়ছে এখন কমের নি পানি? পানি বাংছে না নি? কমের কিছু আজকে থাকি কমের? আর কাল থাকি পানি বাড়ছে? এদিকে তো ইন্ডিয়ার বর্ডার না নি? কোন জায়গায় ইন্ডিয়ার বর্ডার? সুতারকান্দি না? আপনারা তো বিয়ানীবাজার উপজেলা পড়ছেন? বিয়ানীবাজার উপজেলা থানা। আর এরপরে হলো জকিগঞ্জ। জকিগঞ্জ তো পড়ে গেছে না একবারে লাস্ট বর্ডার। এদিকে পানির অবস্থা কিতা? সাগলির বাজারও মেইন রোড নি? বন্ধ নি? যাই হোক, আপনারা দেখেন যে এখানকার পানির ভয়াবহ অবস্থা, পানির ভয়াবহ থাবা। এদিকে পানি আরও বেশি, সিলেটের পানির চাইতে এদিকে পানি আরও বেশি। আমরা আপনাদেরকে কোন জায়গা থেকে এরা পানি বা কেমন রাস্তা? মাঝে মাঝে পানি? কমছে তো আজকে না? হ্যাঁ, কিছু কমছে পানি। আচ্ছা, 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 আচ্ছা,
যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানি কেউ আগুন বাসার কেউ সর্বনাশ মানুষের পানি খান দেয় আর তারা কিন্তু সেলফি তুল দেয়। হ্যাঁ দাও আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আরও বেশি পানি আছে। এটা হচ্ছে মেইন রোড, মানে মূল একটা রাস্তা, প্রধান একটি রাস্তা যেটা সুতারকান্দি বর্ডার যাওয়া যায়। সিলেট কদমতলী থেকে জকিগঞ্জ রোড হয়ে একদম সুতারকান্দি বিয়ানীবাজার সহ সব এলাকায় যাওয়া যায়। একদম লাস্ট একটি বাংলাদেশের লাস্ট সীমানার একটি রাস্তা। তো সেই রাস্তার যে অবস্থা আছে আমরা শুরু করছি। সামনের দিকে আরও প্রচুর পানি রয়েছে, যেটা ইতিমধ্যে অনেকেই বলছেন যে সামনে আরও বেশি পানি আছে এবং চাগলি বাজারেও পানি। গ্রামগঞ্জের অবস্থা তো আরও ভয়াবহ, সেটা তো আর বলার কিছু নেই। তবে আমরা এখানকার মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছি পানির বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। চাচা বাড়ি ওখানো নি পানির অবস্থা কিতা, বাড়িঘরের অবস্থা কিতা? বাড়ির আর গড়ও কেমন উঠছে পানি? আপনার না উঠলে আপনার গ্রামে আর উঠছে না? ইলা পানি কতদিনের মাঝে বা গত বছর বাইর আগে 2021 করছিল, ওলা করছে ইলা পানি আইছে না? এবার পানি একটু বেশি মনে করানি। কয়দিন পানি আসিল? আজকে 7 দিন। কমা শুরু হয়েছে নি? কোন দিন থেকে? 2 দিন থেকে কমে। কতক্ষণ কমছে এই পর্যন্ত? 15 থেকে 20 ইঞ্চি কমছে। ক্ষতিগ্রস্ত কেমন হইব এলাকার মানুষের? ক্ষয়ক্ষতি এদিকে মেইন রোড আর কোন কোন জায়গাত পানি? গাছতলা তো আছে না নি? আচ্ছা ধন্যবাদ। আপনারা দেখেন যে সরাসরি আমরা যেটা দিচ্ছি আপনার, এগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন। ইউটিউবে সার্চ করলে পাইবা। হ্যাঁ আমরা সরাসরি আছি বিয়ানীবাজার উপজেলায়। বিয়ানীবাজার উপজেলার যে একটি মেইন রোড আছে বা প্রধান একটি রাস্তা আছে, সেই রাস্তার অবস্থা আমরা তুলে ধরছি। তবে গোলাপগঞ্জের এদিকে পানি না থাকলেও গোলাপগঞ্জের একটি অংশে পানি আছে, যেটা গোলাপগঞ্জের পূর্ব দিক এলাকায় পানি রয়েছে। আর ফুলবাড়ি ইউনিয়ন থেকে, ইউনিয়নের ওই দিক থেকে কিন্তু এদিকে বেশ পানি রয়েছে। আর এদিকে আপনারা দেখেন যে বিয়ানীবাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। প্রচুর পানি দেখা দিয়েছে এখানে। রাস্তার উপরে জাল ধরছেন। দেখেন রাস্তা, একটা মেইন রাস্তায় কিন্তু জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে পানি। পানি ভয়ঙ্কর থাবা কিন্তু এই জায়গাতে নিয়ে আসছে জালগুলোকে। এই যে মেইন রাস্তা দিয়ে একদিকে গাড়ি যাচ্ছে, অন্যদিকে জাল ধরছেন, জালের মাছ ধরার চেষ্টা করছেন। চাচা কি তার মাছ উঠছে নি? মাছ কেমন আছে পানি? প্রচুর মাছ নেই, রোডও মাছ উঠে যায় ইয়া রোডও মারা উনি। দেখেন পানি আসার কারণে কিন্তু চাচা রোডও মাছ মারা, যে ফুটি মাছ উঠছে বেশি, ছোটো মাছ, দেশি মাছ এগুলা ওদের। আমরা যাই হোক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে অবস্থা। এই যে দেখেন গাড়ি আসা যাওয়া করতে অনেক অসুবিধা হচ্ছে। এই দেখেন সিএনজিগুলো দ্রুত যেতে হয় না, বা ইঞ্জিনে পানি লেগে যায়। ইঞ্জিনের একটি বিশাল সমস্যা রয়েছে। চাচা বাড়ির পানি নি? পানি নাই নি? অন্য বাড়িতে আছে তো না নি? মারতানি জাল ইটা মারি দোকে আমার দেখিলেই। দেখেন রাস্তার উপর থেকেই কিন্তু চাচা জাল মারছেন। এখানে একদিকে গাড়ি যাচ্ছে, অন্যদিকে মাছ ধরা চলতেছে এবং গাড়িগুলো আসতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা এগুলি সরাসরি আপনাদের কাছে দিই। আপনারা
আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন, উপভোগ করেন, ভিডিওগুলো দেখেন। এই যে গাড়ি ওই পাশে দাঁড়ানো আছে, এই পাশের গাড়ি যাচ্ছে, একদিকের গাড়ি যাচ্ছে, অন্যদিকের গাড়ি আসতেছে। আমার ভাই বন্ধু যারা আছেন শেয়ার করেন, সাথে থাকেন। দেওয়ান ভাই আছেন, আব্দুর রহমান আছেন, আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক পানি, একটি মেইন রোডে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেট সদর, সিলেট শহর, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, বিশ্বনাথ, সাতক এই এলাকার ভিডিও আমরা দিয়েছি আপনাদেরকে সরাসরি। এখন আমরা আসলাম বিহারীবাজার উপজেলার অবস্থান জানার জন্য এবং বোঝার জন্য, দেখানোর জন্য। আমরা যে পাশে আছি সেই পাশ থেকে সামনের দিকে আরও বেশি পানি, যেটা সবাই বলছেন। আমরা যাচ্ছি এবং সেদিকে প্রচুর মানুষ রাস্তার উপরেও মাছ ধরছেন, সেটাও আমরা জেনেছি। গেলে বুঝে যাবে আসলে যেটা বলা হয়েছে সেটা ঠিক আছে কিনা। এদিকে আপনারা দেখেন যে সিএনজিগুলো খুবই রিক্সের মধ্যে যাচ্ছে। সিএনজির ইঞ্জিনটা নিচে থাকার কারণে তাদের একটা সমস্যা দেখা দেয়। বাসগুলো দ্রুত করতে যেতে হয়। এই যে দেখেন, সিএনজিগুলো আটকে গেল, অনেকটা সমস্যা দেখা দেয়। আপনারা দেখেন আমরা কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাড়িগুলোর যে অবস্থাটা আছে। প্রিয় দর্শক, এভাবেই কিন্তু চলতেছে গাড়িগুলো। সরাসরি আমরা লাইভে নিয়ে আছি আপনাদেরকে এই এলাকার অবস্থা, বিয়ানীবাজার উপজেলার অবস্থা। এখানে একটি মোটরসাইকেল পড়ে গেছে, আপনারা দেখেন ওই পাশে। যাই হোক, আমরা সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমাদের ভিডিওগুলো দেখবেন। কোন জায়গা থেকে এরা ড্রাইভার সাহেব? কোন জায়গা থেকে এরা? পানি কেমন রাস্তা? মানে কয়টা জায়গা তুই ওখানে আছে? কোন জায়গার সবচেয়ে বেশি? ওই জায়গাত না আরো আছে? একটু কম আছে, ভালো আছে না? গ্রাম অঞ্চলে কেমন পানি দিতে ভাই? খোলা অবস্থা। যাই হোক, আপনারা দেখলেন যে একজন ড্রাইভার, তিনি জকিগঞ্জ থেকে আসছেন। তো ওনার কাছ থেকে আমরা জানলাম যে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। তবে এখানে পানি সবচেয়ে বেশি আপাতত। এই পানির অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা সাথে থাকেন, উপভোগ করেন, সবাইকে দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের মানুষের এই অবস্থা এবং পরিস্থিতি দেখার জন্য প্রবাসের ভাই বন্ধুরা অপেক্ষায় থাকেন। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি। পানি কেমনই ভাই? পানি কেমন? প্রচুর রাস্তাতে আছে, মেইন রাস্তা? কোন জায়গার বেশি পানি? টাকায় পাশ দিয়ে আছে। গ্রামগঞ্জ কেমন পানি? গ্রামগঞ্জ কেমন পানি? গ্রামগঞ্জ এই যে দেখেন, এখানে অল্প অসুবিধা হলেই কিন্তু জ্যাম লেগে যায়। অল্প একটু অসুবিধা ছিল, জ্যাম লেগে গেছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি আপনারা দেখেন একটি হাইওয়ে রোড বা মেইন রোডের যে অবস্থা, এটা আমরা আপনাদের কাছে নিয়েছি জকিগঞ্জ থেকে। ডিপ্রেশন ছিল এবার, ওটা ক্লিয়ার মোবাইলে ডাকতে পারবো না। প্রিয় দর্শক, তুমি জানো এই বলি পড়তে লিয়া খেয়াল করো, রাস্তা কেমন বাঙ্গা নাই, ওটা একটা টান মারি যেতে হবে বাড়াইয়া।
এটার সাথে বাড়াইয়া ধরতে হবে ভাই, ঠিক আছে? চেন লাগাইছো নি? এইদিকে দেখেন পানি এবং ওই পাশেও পানি। আমরা এখানে আছি, আপনাদের সাথে আছি, সাথে থাকুন আপনারা। এগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। পানি কিতা অবস্থা? কোনানো পানি মানে মেইন রোডও আর গ্রামগঞ্জের অবস্থা কিতা? আর গ্রামগঞ্জের মানুষ বাড়ি ঘর কদিন থাকি পানি? পানি তো তোমার একসাথে থাকে একসাথে থাকি। কিছু মাসে সাহায্য কররা আমাদের চেয়ারম্যান মেম্বার খুব বেশি দিরা, খুব বেশি দিরানি। আর বিদেশি হলে দিরা নানি? বিদেশি হলে দিরা না? বিদেশি হলে তো তোমার একটা তারা সংস্থা আছে, সংস্থাটা কেউ দেয় না, চেয়ারম্যান মেম্বারও দিরা খুব বেশি, মানে সাহায্য সহযোগিতা বেশি হয়। আচ্ছা আচ্ছা। পানির মেইন রোড আর কোন পানি? গাছতলা বাতে আর পানি নাই। গাছতলা কত দূর? গাছতলা কি আছে তোমার পাকা জায়গা আছে, যাওয়া যাইব মোটরসাইকেল নিয়ে? মোটরসাইকেল নিয়ে যাওয়া যাইব নি? মোটরসাইকেল নিয়ে যাওয়া যাইব। আমার ও বাইসার যাইবা, দেখি পড়লে আপনার তুলে তৈবা যাও বা কেটা কইতো মোটরসাইকেল যাওয়া হইতো। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আহমদ ভাই, এরে গ্যাপ দেখিয়া নয়, টান মারি এক্সেলেটার বাড়ায় রাখতো ক্লাস করিয়া। যাও যাও, আইও না, গ্যাপ আছে তো, যাও না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে পানির অবস্থা, ভয়াবহ অবস্থা, ভয়াবহ হাত্তা দিয়েছে বিয়ানীবাজার উপজেলায়। জকিগঞ্জেও প্রচুর পানি আছে, আমরা সেটাও ভালো নামাইয়া যাও। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিও। আপনারা দেখেন যে কী পরিমাণ পানি দেখা দিয়েছে এই বিয়ানীবাজার উপজেলায়। আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানকার মসজিদ, বাড়িঘর সহ প্রচুর জায়গায় পানি। কিতাবা ভাই সাহেব মাছ মরেননি? ভালো মানে দেশি মাছ মানে কম এবার ছোট মাছ। পানির অবস্থা কিতা? একটু কমছে না? পানি খুব বেশি নেই? সাহায্য সহযোগিতা অন্য মাসে দিরানি সাহায্য সহযোগিতা? হ্যাঁ দিরা হনি গরিব হলে পাননি। কিছু মাসে পার আবার কিছু মাসে পার না, যার বাড়ি নৌকা যার না পার না, যারা নৌকা যার বাড়িতে তারা পার। তবে তো আসলে একলগে খাইতাও না আর ধীরে ধীরে খাইবা, একলগে তো একলগে দেওয়া সম্ভব নয়। দেওয়ার থাকলে পারলা কিছু যদি মানুষ আইন, চেয়ারম্যান মেম্বার বা বিদেশি হল লাগবে আইন, সে তো মোটামুটি খাইলো মানছে। হ্যাঁ কিছু কিছু মাসে চেয়ারম্যান মেম্বার হলে দিরা না? আর ইলা পানি কতই না মাঝে আইছে না আপনার এই বাড়িতে? আমরা প্রায় 7-8 বছর মাঝে পানি হয়েছে। ইলা পানি হয়েছে না? কত পানি হয়েছে? কয়দিনে পানি আইলো? প্রায় 7-8 বছর পরে এই পানি হয়েছে। মানে পানিটা বাড়লো কয়দিনে? বাড়ি যেতে প্রায় 5 দিনের মতো। 5 দিনের মতো। গড়ে দ্বারা কেমন পানি? আমার গরুর ভিতরে আটু পানি আছে এখন বর্তমানে। আটু পানি আপনার গরুর ভিতরে? আমার গরুর ভিতরে। কিন্তু আরো কিছু কিছু মানুষের গরু আরো বেশিও আছে। অনেক বেশি আছিল, তবে ওই যে 2 দিন তাই পানি একটু কমছে, কারণে গিয়া আপনার হয়েছে গিয়া কিছু আরাম হয়েছে মানুষের, মানে কিছু কমছে। পানি কমের এখন বাড়েন না? বাড়াক না। পানি কইতে কি আপনারা এটা নদী কোনটা? আমরা তো কোথাইতে পড়ছে কুশিয়ারা নদী, কোথাইতে পড়ছে সুরমা নদী, দুই নদীর মধ্যখানে আমরা। পানি হামায় কি তাহলে সুরমা থাকি না কুশিয়ারা থাকি? আমরা বেশি হতে বলে কুশিয়ারা। কুশিয়ারা মানে কুশিয়ারার পানি বাড়ছে বেশি? কুশিয়ারা পানি বেশি বাড়ছে। এরপরে তো আপনার ওই যে তিনগাঙ্গার মুখ, ওখানে ডাইক ভাঙ্গা এখন পানিটা পূজা হয়ে দিয়ে। আচ্ছা, তিনগাঙ্গার বুক ভাঙ্গি গেছে নি? যাই হোক, মুরব্বী যাচ্ছেন অনেক রিক্সে। আসলে গাড়ি নিয়ে যারা যেতে হচ্ছে, রিক্সে যেতে হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ গাড়িগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে। অনেক রিক্সের মধ্যে হচ্ছে পানি, প্রচুর পানি এখানে। আমরা পানির সেই ভয়াবহ হাবা, পানির সেই ভয়াবহ দৃশ্য আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। রেদওয়ান ভাই সাথে থাকুন, আব্দুল আহাদ ভাই অসংখ্য ধন্যবাদ, সামিয়া
অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আমি তো পানির মধ্যে একটু কমেন্ট কম কম করতে পারছি, তো আপনারা একে অন্যের সাথে কথা বলেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সিলেট থেকে আজকে বিয়ানীবাজারে এসেছি, বিয়ানীবাজারের অবস্থান তুলে ধরছি। আর বিয়ানীবাজার উপজেলায় অবস্থান করছি এই মুহূর্তে। একটি মেইন রোড যেটা জকিগঞ্জ রোড, এবং শেষ বর্ডার পর্যন্ত যাওয়া যায়। বাংলাদেশের একটি শেষ বর্ডার, বাংলাদেশের পূর্ব দিকে যেখানে যেতে পারবেন আপনি উত্তর পূর্ব। তো সেই বর্ডারের একটা প্রধান রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। সিএনজিগুলো যদি স্লো হয় তাহলে সিএনজির সাইলেন্সার দিয়ে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে যায়। তো সেই জন্য তারা অনেক ঝুঁকির মধ্যে আছেন। ভাসিয়ে নিচ্ছে সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার এই এলাকা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। টাটা কই যে আড়াইটা রানি। হ্যাঁ, সিলেট সদরের পানি কমেছে বা কমছে, এখনও পুরোপুরিভাবে কমে নাই, কিন্তু মানুষ এখনও দুর্ভোগে পড়েছেন। অনেকের ঘরে কাদা, ঘর ভেঙে যাচ্ছে, কাঁচা ঘর, রাস্তাঘাট ভেঙে গেছে, দুর্ভোগের শেষ নেই। পানি আসছে মাত্র 7 দিন, 5 দিন বা 10 দিন থাকবে, কিন্তু এটা বড় ধরনের একটি সমস্যা হচ্ছে এটা যে যাওয়ার পরে কিন্তু মানুষ আরও দুর্ভোগে পড়ে যায়। এই গাড়িগুলো আর স্টার্ট হবে কিনা আমি জানি না, সিএনজিগুলো আমার মনে হয়, আমি যতটুকু জানি যে আর স্টার্ট হবে না, এগুলো বন্ধ বন্ধ হয়ে গেল। কারণ সিএনজি, আমরা একটা সিলেটি একটা বাসা আছে বা একটা গাছ আছে চৈতমরা বলা হয়, আর সিএনজি এমন অবস্থা যে পানি লাগলেই তারা শেষ। এই সিএনজির অবস্থাগুলো আমি ধরাবো, একটা একটু চলে যাক, আমি ধরানোর চেষ্টা করব। এটি দেখেন এখান থেকে কি পরিমাণ গাড়ি চলতেছে। এই ট্রাকটা অনেক সময় দাঁড়িয়ে থেকে এদিকে যেতে হচ্ছে। এদিকে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখেন লাইন ভেবে, যাত্রীবাহী গাড়িগুলো, এটা কতটুকু রিক্সের মধ্যে আছেন তারা, এটা আপনারা দেখলে বুঝতে পারছেন। দেখেন বাসের কতটুকু পানি হয় এবং সিএনজিগুলো আর কীভাবে হবে এটা তো আপনারা বুঝতে পারছেন। বাসগুলো অনেক, মানে বাসের চাকাগুলো ডুবে যাচ্ছে, মানে প্রায় 2 ফুটের মতো পানি আছে এখানে। পানি কমের 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 আমি যদি বলেছিলাম যে সিএনজিগুলো আর যাবে না, সেটা বন্ধ হয়ে গেছে। 2টা সিএনজি কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেন এই যে আটকে আছে সিএনজি মোটরসাইকেলের সামনে, এর সামনেটাও আটকে আছে। এটা আমি জানি যে সিএনজিগুলো একদম অল্প পানি লেগে গেলেই কিন্তু তারা বন্ধ হয়ে যায়। এই যে দেখেন এই সিএনজিগুলো দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম, আর ট্রাকগুলো কীভাবে আসতেছে আপনি একটু দেখেন। মানে এই যে এই দেখেন মানে কী পরিমাণ পানি, এটা দেখানোর জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। যে ট্রাকের সামনেটা পুরো বুড়ে যাচ্ছে। এটি হচ্ছে সিলেট জকিগঞ্জ সড়ক, সিলেটের প্রধান একটি রাস্তা, যেটা দিয়ে বাংলাদেশের পূর্ব শেষ সীমানা সুতারকান্দি দিয়ে যাওয়া যায়। সেই জায়গার নাম হচ্ছে, সেই রোডটি হচ্ছে এটা বিয়ানীবাজার উপজেলায়। সামনে রয়েছে জকিগঞ্জ উপজেলা। জকিগঞ্জের ভয়াবহ অবস্থাও আমরা তুলে ধরবো আপনাদের জন্য। এই যে প্রাইভেট গাড়িগুলো আসতেছে, প্রাইভেট গাড়িগুলো তো একদম পানির নিচে চলে যাচ্ছে। আপনারা দেখেন এটা, আমি একটু প্রাইভেট গাড়িটা দেখাই যে কীভাবে আসতেছে সে। জানি না কতটুকু আসতে পারবি, যদি একটু ড্রাইভার দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু আর আসবে না। এভাবে আসা আসলে উচিত না। চালকের আরেকটু তাড়াহুড়া করে আসার দরকার, কারণ পানি সাইলেন্সারে প্রবেশ করে এরকম আসলে অনেকটা প্রবলেম দেখা দেয়। একটু রাস্তা যদি ভালো থাকে তাহলে একটু দ্রুত আসা দরকার।
যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে ছাউনি আছে বসার, দোকান তো আর নাই। দোকানের অবস্থা তো দেখেন, দোকানে আঁঠু পানির মতো আছে, 2 ফুটের মতো পানি আছে এবং পানি প্রবেশ করতেছে। এখানে একটি ব্রিজ আছে, সম্ভবত রাস্তা আছে, রাস্তা দিয়ে প্রবেশ করতেছে নৌকা এবং গাড়ি একসাথে। দেখেন নৌকা এবং গাড়ি একসাথে। প্রত্যেক চালকেরই এখানে আসার পরে একটা ভয় থেকেই যায়, তারা কিভাবে যাবেন এটা নিয়ে একটা ভয় থেকে যায়। হ্যাঁ দিরা নানি যা হইতাম মনে দিরা যখন পাইছো নানি ঠিক আছে, দেও দেও দেও। নৌকা এবং গাড়ি একসাথে চলে, আপনারা দেখেন। আমি দেখাই আপনাদেরকে যে নৌকা এবং গাড়ি একসাথে চলতেছে কীভাবে, এটা আপনারা দেখবেন। মাঝে লিয়ে যাও, মাঝে লিয়ে যাও, মাঝে লিয়ে যাও। হায় হায়, দেখেন রাস্তার উপর দিয়ে কিন্তু এখন নৌকা চলতেছে। আপনারা দেখেন নৌকা এবং গাড়ি একসাথে মেইন রোড দিয়ে, একটি মেইন রোড, হাইওয়ে রোড, নৌকা গাড়ি একসাথে চলতেছে। এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখছেন সরাসরি ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করছি। এবং মোটরসাইকেল নিয়ে যাতায়াতের বেশি অসুবিধা হচ্ছে, সিএনজির অসুবিধা হচ্ছে। পানি কেমন কমেননি? গ্রামও কেমন পানি? হাঁটু পানি নি, বড় বড় পানি নি, বড় বড় পানি আসেনি? পানি আছে মানে এদিকে প্রচুর পানি রয়েছে, এদিকে গ্রামের রাস্তা রয়েছে। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি গাড়ি এবং নৌকা একসাথে চলতেছে। চাচা কিতা ও কই তাই তাইতা কই যাও রে বসুন, আবার যাও जैसे एक बार जाओगी नौकाय का तुमरा ना निबा ना किता ना काफर तुलो কি ভাই একসাথে নৌকা এবং গাড়ি একসাথে চলতেছে। আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জকিগঞ্জের বিয়ানীবাজার উপজেলার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ময়নুল ইসলাম ভাই কোন জায়গায়? আমরা এটা বলছি বিয়ানীবাজার উপজেলা এই গাঁর নাম কি দাবা? হাসা গ্রাম, বিয়ানীবাজার উপজেলা। আমরা কাঁসাগ্রাম, কাঁসাগ্রাম এলাকায় আছি। আপনারা দেখেন কাঁসাগ্রাম এলাকা, বিয়ানীবাজার উপজেলা। মেইন সড়কের যে পানির অবস্থা, যে রামদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে লেখা আছে রামদা মানে একটু পিছনে মানে রেখে এসেছি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন এটা একটা মেইন রোড থাকার কারণে কী পরিমাণ গাড়ি চলে আপনারা দেখেন। মানে মিনিটের মধ্যে বড় বড় গাড়ি আসতেছে, মিনিটের মধ্যেই কিন্তু আসতেছে বড় বড় গাড়ি।
যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের এই ভিডিওগুলো সরাসরি। আপনারা দেখেন এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। লাইট নিবাও, লাইট নিবাও। শেষ। সিএনজি এটা বুদ্ধি করতেছে, বন্ধ হয়ে যাবে। এটা পানি লেগে গেছে ওখানেই, আর পুরো জায়গা যাওয়াটা তো কঠিন হয়ে যাবে। বাইসা বকল যারা আসেন জকিগঞ্জর বা বিয়ানীবাজারের, আপনারা দেখুক আপনারা এলাকার মানুষ কী অবস্থায় আসেন। আপনারা যে কোনো দেশ থাকি, আজকে সুইডেন থেকেও ফোন দিচ্ছেন আমার বাইসাবে। অনেক বোন বাগনি এখন আসেন, আমার বন্ধু বান্ধব আসেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন দিরা আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখিয়া। আপনার পক্ষ থেকে আপনারা আত্মীয় স্বজনদের সাহায্য করার তৌফিক দান করুক, মানে সহযোগিতা করুক, আল্লাহ যেন তৌফিক দিন। আপনার বাড়িঘর, আপনার গ্রামগঞ্জে আপনার আত্মীয় স্বজন যারা আসেন তারা সাহায্য রাত বাড়াই দৌকা। এই মুহূর্তে মানুষ খুব কষ্টে আসেন, খুব কঠিন অবস্থার মাঝে মানুষ আসেন। ও দৌকা সিএনজি বন্ধ হয়ে গেছে, ওটা যেটা করছিলাম এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনারা দেখো খাসা গ্রাম এবং রামদা সরকারি পাতাঙ্গের রামদা এলাকা কি অবস্থা ভাই এই এলাকার, এটা বোঝানোর মতো নাই। ছাড়াখাই সামনে, আমরা ছাড়াখাই সামনে পাইমু। তো এত ফানি, এই ফানির যে অবস্থা আপনারা যারা আসেন আমরা লোকে উপভোগ করুকা আমরা এই গ্রামগঞ্জের ভিডিও। একদিকে গ্রামের পরিবেশ, রাস্তাঘাট, পানির অবস্থা। যদিও সিলেট সদরও পানি কমা শুরু হয়েছে 3-4 দিন আগ থাকি, 5 দিন আগ থাকি, কিন্তু সিলেটর পানি কমলে কি তৈব। সিলেটর জকিগঞ্জ অথবা বিয়ানীবাজারের দিকে গতকাল পর্যন্ত পানি বাড়ছে, আজকে পানি কিছুটা কমা শুরু হয়েছে। তো সর্বশেষ ভিডিও, মানে সর্বশেষ খবর জকিগঞ্জর এখন পর্যন্ত একটা আমরা সামনে যাইমু আর আপনারা দিমু ভিডিও ইনশাল্লাহ। এই দেখা এটা বাড়িঘর বাসে আর কি পানি, কি পরিমাণ পানি আপনারা দেখা। মেইন রাস্তার বিশাল জায়গা জুড়ে পানি, আপনারা তো দেখলেও। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকে দেখাইলাম জকিগঞ্জ বিয়ানীবাজার এলাকার অবস্থা। আমরা এই মুহূর্তে বিয়ানীবাজার আছি, আমরা আরও সামনে যাইমু, আপনারা আরও কিছু দেখাইমু ইনশাল্লাহ। আপনারা আমরা লগে রাখবো। আর কমেন্ট অনেক বাইসা বললে খবর আছে কথা হলাম না। আসলাউল হক ভাই, টুকের বাজার আইবানি। টুকের বাজার তো পানি কমে গেছে এখন, সিলেট টুকের বাজার পানি কমে গেছে না জকিগঞ্জ রাস্তার লোকে পানি পারে, এটা তো পানি আছে কমায় কমছে। এক কথায় সাতকর রাস্তা জেলা বন্ধ আছিল, আর রাস্তাও হয়তো বা বন্ধ আছে। এই যে পরিমাণ পানি আছে আপনারা কি অবস্থা পাওয়া যাচ্ছে, এবং রাস্তার মোড়ে মোড়ে পানি এখনও আছে। মাদ্রাসা আপনারা অনেক ছিল, এই সড়কও প্রচুর পানি দেখার চেষ্টা করছি। এদিকে তো পানি আছে আপনারা দেখা, এবং কচুরি ফেনা যেটা আছে ফেনাগুলো সব রাস্তার উপরে যাচ্ছে, রাস্তার উপরে যাচ্ছে। আর মানে কি পরিমাণ পানি আছে এটা আপনারা দেখতে বুঝতে পারেন। বিয়ানীবাজার উপজেলার রামদা এলাকা থেকে আপনারা দেখাইলাম। পরবর্তী আগে দেখা লাগে আপনারা লোক আমরা জকিগঞ্জের দেখুন আশপাশে গিয়া দুই একটা ভিডিও দেওয়া যায়। অবস্থা বিয়ানীবাজারের অবস্থা তুলে দিয়েছি। লগে থাকা সময় মারছিলাম আমি আবির হোসেন সাগর, আর আমার লগে আসছেন আমরা বর্দা, আপনার আহমদ ভাই। আপনারা সবাই বর্দা হিসেবে তাই চিনেন। কোনো তো পানি মনে হয় অন্যদিকে কোনো পানি দৌড় দৌড়া ফেনাও না, এটা কচুরি ফেনাইয়া উঠে গেছে উপরে রোডত। আর ওখানেও পানি, এগুলা কী পরিমাণ পানি আছিল এটা আপনারা দেখিয়া বুঝুকা। পানি মানুষে কর 2 ফুট পানি কমছে, 1 ফুট পানি কমছে, যদি না কমতো তো কিতা অবস্থা হইতো দেখানি। ওনাকে কইরা ইলা পানি ভাই আইসে না বহুত দিনের মাঝে।
তো আমরা আপনারা দেখাই ওগুলা আপনারা দেখুক আর উপভোগ করুক আর শেয়ার করুক আমরা লগে থাকুক এই দৌকা বিশাল জায়গা যাবে পানি এটাতে আর দোকান দেখান তো এটা নাই এটা তো গেছে কি চলে ও এগুলো তো বারা ডায়রেক্ট ওই আল্লাহ আল্লাহ কিলা গাড়ি টানিয়া যাবে গোলাপগঞ্জ পানির অবস্থা কি গোলাপগঞ্জ পানি নাই তবে গোলাপগঞ্জের একটা অংশ পানি আছে আর গোলাপগঞ্জটা বাজার ফালাই ইয়া পূর্ব দিকে আমরা এই অংশ দেখাইছি আর তো পাম্পর খামর এটা অলরেডি বুড়ি গেছে পাম্পও পানি উঠে গেছে ইয়া কত জায়গার পানি দেখানি পুরো রাস্তাতে পানি জফিগঞ্জ রাস্তা হইতে গেলে সারাও দরজা পুরাই নাকি দাঁড়াও কি যে অবস্থা আপনার গাড়ি দেখানি কত জায়গা জুড়িয়া পানি এই হলো বিয়ানীবাজার উপজেলার অবস্থা আর হাওয়ার তো দেখলে ডরাই যাবা এই যেটা দেখুন যদি ডরাই যাবা ওই যে গ্রামগঞ্জ আছে এটা তো অবস্থা খারাপ করিমগঞ্জ আসাম থাকি কিন্তু করিমগঞ্জ আসাম থাকি ভাই আফারার এলাকা আর আমরা অবশ্য আইমু করিমগঞ্জ আসাম এলাকার কিছুদিনের ভিতরে আইলে ইনশাল্লাহ দেখা হইব নাকি তা ও তো গাই সারা রাস্তা তো পানি হায় হায় একবারে তো ছাড়া খাইও না গেছি পানি কিন্তু ব্যাগচালা অবস্থা দেখা যায় আর এখন হ্যাঁ বিরাট পানি রাতে থাকবো রাত 12টা পর্যন্ত থ্যাংক ইউ রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুকা আর বন্ধু বান্ধবরা লিঙ্কটা ফাটাই দেওকা সবাই শেয়ার করতাম আমরা উৎসাহিত করতাম আমরা কিন্তু আইরাম আপনার লগে শেয়ার করার লাগে আপনার সিলেটের পানির অবস্থা পরিস্থিতি বিভিন্ন এলাকার জকিগঞ্জ বিয়ানীবাজার সাতক সুনামগঞ্জ বিরাই ফলকলি বলবলি জগন্নাথপুর বিশ্বনাথ আপনারা জানেন যে সব জায়গার পানি কিন্তু আমরা দিয়ে যাইলাম আপনার পানির অবস্থা কিতা খবর কিতাও তো এখানে আগে আর ওখানে যার পানি আমরা নয় নেরানি পানির মাঝে উড়াতে লাগি গেছে এটা কইতাম বাংলাদেশের বাঙালি হলেও দৌড়া ও ওইখানে মানে কেউ আর মানেন না পানি দিয়ে ভিজাই যাবি না কালকে বলছিলাম আজ দেখছেন থ্যাংক ইউ হ্যাঁ আমরা তো আপনারা ওই আপনার বিষয়গুলো আপনারা যেগুলো কমেন্ট করেন কোন জায়গার পানি কিলা পানি আমরা জানাইলে আমরা আপনার কথা রাখার চেষ্টা করি ধন্যবাদ ভাই তারপরে খুশি হইলেও আমরা খুশি আপনারা জানান জানো কোন জায়গার পানি তখন আমরা আইতে খুশি সুবিধা হই জানতেও সুবিধা হই আমরা তো আপনারা লইয়াও আছি এই রোডও পুরেও পানি আপনারা দেখো আমরা আপনারা দেখাই ও দৌকা পানি আর পানি এই বাইর তো আর পানি আছে ও দৌকা এটা সাইড তো আর ভরপুর ফেটা পানি শাহ আদিনা সুফি রহমতুল্লাহ আলাহি যাত্রী সাউনি শাহ আদিনা সুফির মাঝে নবাদি ও দেখানি ও তো মোটরসাইকেল পানি বেশি হইলে লামাই দিলে আমার নাইলে সেটা ক্লাস করিয়া মানে বাড়াই রাখছি পিক আপ বাড়াই রাখছি এত সাইলেন্সারের ফুয়ে দিয়ে পানি আমাইতে পারে না বুঝছো নি বর্দারে কইয়া দিলাম আপনারা খেয়াল করেন না বর্দারে কইলাম আমার এখন তাহলে বর্দা ঠিক আছে আমি বর্দা ও বর্দা এই করে পানি উঠে গেছে নি হ্যাঁ বাড়িতে বাঘ সৈন্যরা তোমার গলা পানি করে রয়ে গেছে আর বর্দা ছবি তুলতে হয়তো দেখছো নি বর্দা বেলেগন না কিন্তু ছবি তুললে ঠিক আছে না বর্দা দেখছেন তো জকিগঞ্জ রোডের অবস্থা কিতা ইকান খাম না কইবা আর তারা জানুন যে তুমি বিজি আজা করবা আমার বর্দা আজকে বিজি গেছেন তাহলে ঠান্ডা লাগে আর আমি তো বরাবরও বিজি এটা তার খাওয়ার দরকার নাই আমার বর্দা বিজি গেছেন তাহলে একটু দোয়া করবা ও তো কইবা বাড়ি করিমগঞ্জ কোন জায়গায় আপনার বাড়ি আপনি কমেন্ট করুক আসেন থাকি ভাই করিমগঞ্জ কোন জায়গায় পানি করিমগঞ্জে পানি আছে করিমগঞ্জ পানি থাকতে পারে কারণ বাংলাদেশের সীতারখান্তির সাইডে তো করিমগঞ্জ লাগে হতে পারে তো বর্দা কিতা করতাম ওখানটা কিনতাম না
সামনে কাছে দিনে আরো না কিনা পানি তো ওলাও আছে সব জায়গায় একটু রেস্ট লো তারা ও তো বর্দায় কইরা রেস্ট লইতাম ও তো কত পানি দেখানি দেউকা বাড়ির ভিতরে পানি আমাই দিছে দেখানি পানি খালি ফেট ফেটি করে ও তো রাস্তা রাস্তার পানি অল মনে হয় আস্তে কোন যাচ্ছে সামনে বুঝে যাও সব এই করে গলা নিয়ে দিছে ও তো দেখানি খালা মারা এখানে মেইন রোড তো ওইটাও মনে পানি আসছিল দেখছি আর পানি জোর উপরে রাস্তার উপরে ও দৌকা পানি দেখানি কি অবস্থা আছি আমরা ও দৌকা দেখানি ও সামনে মনে হয় পানি নাকি দেখ বর্দার সামনে হয়নি যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে দেখেন গ্রামের রাস্তাগুলো দেখেন গ্রামের রাস্তার ভিতরে কীভাবে পানি তারা পুরা ব্যবহার করছেন আর আমরা মোটামুটি সুরখাই চলে আসছি সুরখাই পয়েন্টের পরে আবার পানি আছে আমরা সেদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা চলে যাই সুরখাই সারখাই বাজার পানি নেই ও দেখিলি বা পানি আছে কিনা না যাচ্ছি যেহেতু দেখি নাই ও বাজারও সাইডে দিয়ে পানি ও দৌকা ও সাইডে পানি ও সাইডে পানি আর বাজারের ভিতরে গেলে বোঝা যাইব ও দেখো গাছ সারখাই এটা পানি সারখাই নৌকা লাগি গেছে ইয়া হাজি আব্দুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি আসতে মাঠ জুড়ে পানি নৌকা হল গেছিল না আমরা বাজারও আইসেন বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে মনে হয় মূল বাজারও পানি নাই ওই যে পেট্রোল পাম্পের সাইডে দিয়ে কিছু পানি আছে সারখাই যে জালালিয়া অয়েল ফিল্ম স্টেশন অনেক কিছু পানি আছে আর এই বাজে জড়া হোক না গুড়গুড়া আজকে রোদ বেড়া আজকে রোদ ফাটাফাটি ওকা সারখাই বাজার দেখা নি সারখাই বাজার গুড়গুড়া আমার না পানি উনি মনে হয় থোড়া আছে ও দৌকা ও বা থোড়া আছে ও একবারে ও বাদি ও বা তুমি ডাইনে দিয়ে আমায় বাবা তুমি মোটামুটি রাখি দেবো ও ভাই একটু দেখাই লোক সারখাই ও বা দিনে রাখি দেবো তোমার বা দিনে হারাইয়া এসব রাখি দেবো ওইলে সারখাই বাজার পয়েন্ট এলাকা আপনারা দেখুন সারখাই আমরা আছি এই মুহূর্তে ঠিক আছে সারখাই বাজারও পানি উনি আসছিল না তবে আমরা চা খাইলাই না বাদে একটু দিলাম না শুরু করি এটা সারখাই বাজার থাকি পানি আসছিল বাজারও পানি আসছিল নি রোডও উঠছে না আমার কমছে নি পানি কমেন না নি কমে আজকে তাই কমেনি না কালকে তাই কমে কালকে তাই কমে মানুষ গ্রাম অঞ্চলে কেমন ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে ম্যাক্সিমাম মানুষের গরো পানি মনে হয় পানি কাফার বিয়ানি বাজার পরে তো হইলো জকিগঞ্জ তো পানি মনে আরো বেশি নাকি দেখ জকিগঞ্জ থেকে ওসাইড নিসা নি নিসা তো সুরখাই পানি বেশি না নি যাই হোক চুরখাই বাজারে আমরা অবস্থান করছি এটা লেখাপড়া হচ্ছে সাড়খাই আর অনেকে বলে সুরখাই তো সাড়খাই বাজারে অবস্থান করছি আপনারা দেখলেন যে এই যে মেইন রোডের যে পানির অবস্থা সেটা আমরা তুলে দিয়েছি আমরা এদিকে আরো তো বাজারের বা দিচ্ছি পানি আছে এখনো পানি কমছে গত দিন থেকে কিছু পানি কমছে এখনো পানি আছে পানির কমতি নাই এবং মাছ বাজারের ওই পাশে হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা চার বিরতি দিলাই বাদে চা খাইয়া যাই এমনি ভাই নাকি দা চা বিরতি দিলাই নাকি দাঁড়া আহমদ ভাই কিতা কো তোমার তো ফেটে খালি খাই করে আমার বর্দার ফেটে খালি খাই করে আমার বর্দার ফেটে খালি খাই করে ও সিলেট থেকে আইতে মানে 6 বার খাইলা তাই এরপরে বলে আরো খাইতা এখন বড় মুসিবত আছি আমি বর্দারে লইয়া হ্যাঁ আমার প্রাইভেট রেস্টুরেন্ট আছে নি ও পারভেজ রেস্টুরেন্ট এক ধন্যবাদ সাথে থাকুকা পরবর্তীতে আমরা আসতেছি আবার লাইভে আমরা জকিগঞ্জে যাইব আর এরপরে অন্য অন্য এলাকা দেখাইম ইনশাল্লাহ